গোটা দুনিয়াটা জাগরণ করে গেল তোমার জাতি ভাই সেই যুবক। তুমি কি এখনো কাপুরুষের মতো চুপ হয়ে বসে থাকবা? কেমন যুবক গোটা দুনিয়ার মানুষের জানায় দিল পশু টাকায় বিক্রি হয়, হাদি টাকায় বিক্রি হয় না। ওই ছেলেটাকে মানুষ কলিজা কেটে খাওয়াতে চায়। বাংলাদেশের মানচিত্র যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ইতিহাস থাকবে। গোটা দুনিয়াটা জাগরণ তৈরি করে গেল। আর তুমি যুবক কি এত দুর্বল? তোমার মধ্যেও তো সেই প্রতিভা আছে, সেই মেধা আছে। তুমি নতুন করে আবার দাঁড়ায় যাও, সুন্দর চরিত্র নিয়ে দাঁড়াও আর হুঙ্কার দাও। জীবনে জন্ম নিছি একবার, মৃত্যু হবে একবার। কোন বেঈমান আর নাস্তিকের সামনে মাথা নত করব না। ও যুবক, হাতে হাত লাগায়া জীবনটাকে সুন্দরভাবে সাজাও। মাত্র 8 থেকে 10টা বছর মোবাইলটাকে পানির মধ্যে ফেলে দাও। ভালো করে লেখাপড়া করে সুন্দর চরিত্র নিয়ে আবার দাঁড়াও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসিএসপি হও। গোটা দুনিয়ার টাকাওয়ালা তোমার কদমে মাথা নত করতে বাধ্য হবে। তুমি টাকা খুঁজো কেন? গোটা দুনিয়ার টাকাওয়ালারা তোমাকে খুঁজবে। মিথ্যা বলছি? ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে? সারা দুনিয়াতে এত মোহাব্বতের মানুষ, টাকার বাহাদুরিতে না, ক্ষমতার বাহাদুরিতে না, একমাত্র সুন্দর আদর্শ আর সুন্দর চরিত্র। হোমিওপ্যাথিক ডাক্তার, গোটা দুনিয়া পাগল টাকার গরমে। সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। তুমি যদি সিলেটের সব থেকে বড় ধনী হও আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে যদি তুমি 50টা ডিগ্রি নাও আর চরিত্র যদি খারাপ হয়, জুতার বাড়ি ছাড়া তোমার কপালে কিচ্ছু নেই। তুমি সিলেটের 1 নাম্বার কেন? সিলেটে ঢুকতেই পারবা না। গুল্লি মারো তোমার টাকা পয়সা। চরিত্র এত দামি এক সম্পদ। আর একটা গরিব রিক্সা ড্রাইভারের ফ্যামিলি থেকে উঠে আসো, চরিত্র ঠিক থেকে ডাক্তার হও, গোটা দুনিয়ার মানুষ মাথায় নিয়ে সম্মান করবে। তোমার টাকা দেখবে না, দেখবে চরিত্র। তোমার টাকা দেখবে না, বরং তোমার সাপোর্ট দিবে। কত কোটি টাকা চাও, আমরা দিই। নতুন করে জাগো। মোবাইলে আকাম সাকাম কম তো করো না, এবার মোবাইলটা আগুন দিয়ে পুড়ে ফেলাও। যে না 5-7টা বছর একটু কষ্ট করে লেখাপড়া করি, চরিত্রটা ঠিক রাখি, দেখবা এ দুনিয়ার নেতৃত্ব তোমার হাতের মুঠোয় চলে আসে। তুমি ভয় পাও কাকে? তোমার চরিত্র ভালো, সব চরিত্রহীনেরা তোমাকে ভয় করবে। চোর ডাকাত তোমাকে ভয় করবে, তুমি চোরকে ভয় করো কেন? কিসের অভাব? হ্যাঁ, তোমার চরিত্রের অভাব। মা বাবার সাথে তোমার ব্যবহার ভালো নাই, এ কারণে তোমার কপালে শান্তি আসবে কিনা তুমি নিজেই ভয়ে আছো। অনুরোধ করে বলি যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ, সুন্দর চরিত্র নিয়ে লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি ডিসিএসপি হও। জীবন খোদার কসম সফল হবে, চূড়ান্ত সফল। শুধু সিলেটে না, গোটা দুনিয়াতে তোমাকে চিনবে, সম্মানের সাথে সবাই স্মরণ করবে। এর সাথে তোমার সুন্দর চরিত্র, পাশাপাশি 3 জায়গার দোয়া লাগবে। 3 জায়গার দোয়া না থাকলে চূড়ান্ত সফলতা আসবে না। ওই 3 জায়গার দোয়ায় যেমন তুমি দামি, আবার বড় দোয়া লাগলো তোমার জিন্দেগি মরার আগে পঙ্গু।
মনে রাখো কথাগুলো। 1 নাম্বার জায়গা মা বাবার দোয়া, দ্বিতীয় হলো শিক্ষকের দোয়া, তৃতীয় হলো উলামায়ে কেরাম মুরব্বি আল্লাহ ওয়ালাদের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি তুমি প্রফেসর হও, জীবন সফল। আর এই 3 জায়গার সাথে যদি বেয়াদবি করে নাও আর বদদোয়া চলে আসে, তুমি মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে কাঁদতে হবে, মরার আগেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजरो हो खरीदार नहीं हो, बाजार से गुजरो हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तू बहुत है, मकबूल है शाज़ है काबिल तू बहुत है। आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है।
জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম চিকনাগুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 31 ডিসেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু যদি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, ঘরে বিছানায়, হসপিটালে, তাদেরকেও আল্লাহ সুস্থ করে নেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে কেরামের এই বরকতি মজলিসে হাজির হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। দীর্ঘ সময় উলামায়ে হযরত আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও উলামায়ে কেরাম আলোচনা করবেন। আপনারা ধৈর্যের সাথে শেষ দোয়া পর্যন্ত উপস্থিত থেকে বয়ান শুনে যাবেন, ইনশাআল্লাহ সবাইকে কবুল করেন। মাঝে আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায় কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকে শোনার মতো দায়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন ও ইনসানকে আমি সৃষ্টি করিনি, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? কার ইবাদত? নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা হারাম। আয়াত ও হাদিসের তরজমা শেষ। এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা। হাদিসের মধ্যে নবীজি বললেন, আল্লাহকে বেজার করে বা অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা যাবে না। এখানে কথা হলো, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানে তারা কারা? এই লোকগুলো কারা? যারা আল্লাহকে পরোয়া করে না, অন্যের হুকুমের গোলাম হয়ে যায়, এই লোকগুলো কারা? দ্বিতীয় কথা হলো, কার হুকুমকে তারা বেশি প্রাধান্য দেয় এবং কেন দেয়? খুব খেয়াল করি। দুনিয়ার ওই সমস্ত মানুষগুলো আল্লাহর হুকুমের বাহিরে গিয়া অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, ওই লোকগুলো সবাই দুনিয়া লোভী, স্বার্থপর। যারা দুনিয়া লোভী, স্বার্থপর, এই লোকগুলোই শুধু আল্লাহর বিরুদ্ধে চলে গিয়া অন্যের হুকুম মানতে বাধ্য হয়।
দুনিয়া লোভী এই মানুষগুলো না দুনিয়া পায় না আখেরাত পায়। আখেরাতকে বাদ দিয়ে যারা দুনিয়ার পেছনে দৌড়ায় ওরা দুইটা জিনিস চায়। কয়টা জিনিস? ভালো করে খেয়াল করে। প্রথম চায় ওরা শান্তি, দ্বিতীয় চায় ওরা সম্মান। পীর, ফকির, ওলি, আবদাল, গৌস, কুতুব, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, আলেম, গায়রে আলেম, সবাই দুনিয়ার পেছনে যারা ঘুরে দুই জিনিস চায়, শান্তি আর সম্মান। আমি আল্লাহ পাকের জাতের কসম করে বলি, যারা দুনিয়ার পেছনে দৌড়াচ্ছে আখেরাতকে প্রাধান্য কম দিয়া, যেই দুই জিনিস এরা চায়, একটা মানুষ এই দুই জিনিস পায় না, না শান্তি না সম্মান। তবে অনেকে ধারণা করতে পারেন সম্মান তো আছে, চেয়ার পায়, নাম হুজুরদের উপরে পোস্টারে, সম্মান পাইল না। ওই সম্মান আমি ওই সম্মান মনে করি না। যেই সম্মান চিরদিন থাকে না সে সম্মান আসলে সম্মান না। ওই সম্মানটা পেল কি করে? যতটুকু পেয়েছে টাকা দিয়া সম্মান কিনে ফেলেছিল। কবে কিনছিল? ভোটের আগের রাতে। কবে কিনছিল? ভোটের আগের রাতে। কাদের থেকে কিনছিল? আপনাদের মধ্য থেকে কিছু আবার দুনিয়াদার আছে না, লোভী, এদের থেকে কিনছে। কয় টাকায়? পশুর দামের থেকেও কম টাকায়, 500 টাকা। কয় টাকায়? বাজারে গেলে একটা দামি ভালো মুরগি কিনবেন 800 থেকে 1000, একটা ছাগল কিনেন 15,000 থেকে 20,000, একটা ভালো গরু কিনেন 1 লাখ। আমার সোনার বাংলার আশরাফুল মখলুক এরা ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত প্রকৃতির দুনিয়া লোভী মানুষগুলোকে আল্লাহ বলেন এরা পশু না, এরা পশুর চেয়েও খারাপ। পশুর দাম 1000, পশুর দাম 20,000, পশুর দাম 1 লাখ। আর আশরাফুল মখলুক ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায়। এটা মানুষ না, এ পশু। আল্লাহ বলেন না, পশুর চেয়েও খারাপ। কথা বুঝতেছেন তো? আবার তসবিহ টানতেছেন না? আগামী ভোটের আগের রাত সে বরকতের টাইম, তাহাজ্জুদের কখন আসবে? আবার ছাগলের দামে 500 টাকায় বিক্রি হবো, পশুর দামে বিক্রি হবো। অথচ টাকায় বিক্রি হয় পশু, কোনো মানুষ বিক্রি হতে পারে না। তাহলে যেই মানুষটা টাকায় বিক্রি হলো মূলত এ মানুষ না, অমানুষ। কি মানুষ? অমানুষ। এই মানুষগুলোর ইজ্জত বিক্রি করে ফেলছে 500 টাকায়। এক সময় দেখে মাইয়ের ইজ্জত টানাটানি, বিবির ইজ্জত থাকে না, চিৎকার দেয়, লাভ কি? 500 টাকা খাইছো, তখন লজ্জা লাগে নাই? আল্লাহ হেদায়েত দান করে। তাহলে যারা কিনছে এই সম্মান, এই সম্মানের স্থায়িত্ব নাই। প্রথমে কিছুদিন ফুলের মালা, ফাইনালে ওই হযরতদের গলায় জুতার মালা। কি? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ। যারা দুনিয়া লোভী না, আল্লাহ রসুলের আদর্শ নিয়ে চলে, এগো চেয়ারের কোনো মেয়াদই নেই। এরা আগেও বাদশা, এখনো বাদশা, পরকালেও বাদশা। শান্তি তো নাই। 10 তলা বিল্ডিং করলে লাভ কি হবে যদি বিল্ডিং ছেড়ে জঙ্গলে ঘুমাতে হয়?
এটা শান্তি। ডাইনিং টেবিলে খানা, গোশত, ভর্তা, সবজি, মাছ, ডাক্তার রেড সিগন্যাল দিছে, খাইলেই মরণ। শান্তি। কথা এতগুলো খানা কি করবো? দেখবি আর জিহ্বা দিয়া বাড়ি মারবি, মনে মনে তৃপ্তি নিবি, খুব মজা। ভিতরে ঢুকাবি না, ঢুকাইলেই আজরাইল আসার সম্ভাবনা। এর নাম শান্তি। দেশ এলোমেলো, কিন্তু কোন রসুলের আদর্শওয়ালার জীবন এলোমেলো নাই। খুব শান্তিতে আগেও ছিল, এখনো আছে। আর দুনিয়া লোভীরা, ওদের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। না পাইল শান্তি, না পাইল সম্মান, না পাইল দুনিয়া, না পাইল আখেরাত। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ ওয়াদা করেছেন যে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিয়ে দিব, দেরি না বরং দ্রুত দিব। পরিণাম ফলে জাহান্নাম। দেখবে দুনিয়া দুনিয়া বহু কিছু, কিন্তু চোখ বন্ধ হয়ে গেলে কিছুই থাকবে না, বরং তার আপন যারা তারাই তার শত্রুতে পরিণত হয়ে যাবে। দুনিয়া লোভী মানুষগুলো আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর হুকুমের বাইরে চলে। পরিণাম ফল বড় খারাপ। না দুনিয়া না আখিরাত কিছুই পেল না, সব হারিয়ে ফেলল। এর দৃষ্টান্ত আপনাদের নজরে অভাব নাই। ফেরাউন নামের পাপিষ্ঠ নিজেকে আল্লাহ বা খোদা দাবি করল। পরিণাম ফলে আজ পর্যন্ত ফেরাউনের লাশ পড়ে আছে, মাটিও নেয় না, মশা মাছিও খায় না। অথচ তার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব ছিল না, কিন্তু শান্তির অভাব ছিল, সম্মানের অভাব ছিল। বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, সব আছে, শান্তি নাই, সম্মান নাই। যেই মানুষ আজ সেলিউট দেয়, একদিন কপালের জোরে হ্যান্ডকাপ লাগায় দিবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিবে ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওই টাকা পেয়ে লাভ কি, যেই টাকার কোনো চেক বই নাই। ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি, যে বিল্ডিং হারাম টাকায় উঠছে, বিল্ডিং তো আমার টাকার না। আল্লাহ রসুল বলেন, আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সকলকেই বেজার করো। কোন মানুষ আল্লাহকে বেজার করে চলে? যারা দুনিয়া চায়, আখিরাত চায় না। কার হুকুমকে বেশি প্রাধান্য দেয়? বলে আল্লাহর হুকুমের চেয়ে বেশি হুকুমকে প্রাধান্য দেয় মা বাবা, পীরের নেতার। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন হবে বেজার।
বহু আসে কেমন আছে যে আত্মীয়র মন রক্ষায় পর্দা ছেড়ে দিয়েছে, আল্লাহকে বেজার করেই চলছে। আল্লাহ তাআলার রাসূল বলেন, সাবধান, আমার আল্লাহকে বেজার করবা না। দুনিয়ার সবাই বেজার হলেও কোনো দুঃখ নাই, কারণ ওই দুনিয়াওয়ালা নিজের খবর রাখতে পারে না, নিজের পেরেশানি, নিজের শান্তি, ঘর সন্তানের মন রক্ষা করতে পারে না, তাদের পেরেশানি সামাল দিতে পারে না। আমাকে নিয়ে ভাববে কখন আর পেছনে লাগবে কখন। আর আমার সাথে যদি আমার আল্লাহ থাকেন, দুনিয়ার কেউ না থাকলেও আমি হব মুকুটহীন সম্রাট। ও যুবকেরা, তোমার জাতি ভাইকে 2-3 সপ্তাহের মধ্যে ভুলে গেছো। যেই তোমার জাতি ভাই গোটা দুনিয়াটাকে জাগরণ করে গেল আর বলে গেল, টাকা দিয়া গরু ছাগল কিনা যায়, আমি হাদিকে টাকায় কিনা যায় না। পশু টাকায় বিক্রি হয়, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। কেমন যুবক, আর তুমি কেমন যুবক? ওই যুবক রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল দেয়, ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা। আর তুমি এমন চরিত্রের যুবক, মায়ের পকেটের মানি ব্যাগের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। কেন? বলে মোবাইলে এমবি ভরবা, সারা রাত আকাম করে সময় কাটাবা, দরওয়াজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে সারা রাত। হে যুবক, জেনা করে করে রাত কাটাও সারা রাত, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ফজরের আজান কখন হলো খবর নাই, রাত 2টা-3টা কখন হলো খবর নাই। আজকে যেই যুবকের চেহারাটা উজ্জ্বল থাকবে, ওই যুবকের চেহারা কালো, কোনো আকর্ষণ নাই, কোনো নূর নাই। কারণ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা প্রচন্ড বেগে গুনাহ করবে তাদের চেহারা নষ্ট হবে, চেহারায় কোনো নূর থাকবে না। 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, দেখলেই লাগবে মায়া। কোনো ক্রিম লাগাতে হবে না, কোনো মেডিসিন লাগাতে হবে না, অটোই চেহারা থাকবে উজ্জ্বল। আজকে তোমার চেহারার মধ্যে আলো নাই কেন? আকর্ষণ নাই কেন? তাকাইলে মায়া হয় না কেন? সারা রাত গুনাহ করে কাটাইছি, তার ফলাফল। কে বলবে এই কথাগুলো? বলার মানুষ নাই, শোনার মানুষ নেই, বিরোধিতা করার মতো মানুষের অভাব নেই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এখন কথা হলো, আল্লাহকে বেজার কেন করব না? দুনিয়াওয়ালাদের বেজার করব কেন? এর একমাত্র কারণ, দুনিয়ার সবাই হলো স্বার্থপর, আর আমার আল্লাহ হলেন কোন স্বার্থ নাই, অতি আপন, অতি দয়াময়। আমার আল্লাহর মতো নিঃস্বার্থ আমার আপনার কেউ নাই। দুনিয়াতে সব স্বার্থপর। হিসাব করে বের করছিলাম, 2 জন আছে স্বার্থবোধয় নাই। সোনার বাংলায় তাকায় দেখলাম এরাও স্বার্থপর। একজন হলেন মা, আর একজন হলেন বাবা। বাংলাদেশে তাকায় দেখলাম মাঠের টানে সন্তানকে জবাই করে দেয়। এই ঘটনা কি ঘটে নাই? কথা বলেন না কেন?
লজ্জায় বলতে মনে চায় না, বুঝাবার জন্য বলি, কত বড় নির্লজ্জ বাবা হইয়া তার মেয়েকে হোটেলে নিয়ে বলে, আজকের রাতের জন্য তুমি আমার মেয়ে না স্ত্রীর সমান হয়ে থাকবে। কথাগুলো বলতে লজ্জা লাগে, কিন্তু না বলিয়াও পারি না রে বাবা। দেশের এই হালাত কেন, এত দুরবস্থা কেন? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। জুলাই স্বাধীন করলা, তারপরেও কেন বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো? স্ত্রীকে স্বামীর সামনে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। এগুলো বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, কেউ বললে বিরোধিতা করার মানুষের অভাব নাই। আল্লাহর জাতের কসম, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন আর কোরআন আর ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত দেশ শান্ত হবে না, জনগণ শান্তি পাবে না। আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আমার এই কথা অবিশ্বাস করলে গুনাহ হবে। ইসলাম যতদিন আসবে না, ততদিন এই জমিনও ঠান্ডা হবে না, জাতীয় শান্তি পাবে না। এ কথাকে সন্দেহ করলেও গুনাহ হবে। কেউ পারে নাই, সম্ভব না। তার একটা নতুন নমুনা আমি দেই, অনেকেরই সব জায়গায় বলি, হয়তো শুনেও থাকেন, আবারও বলছি। এই যে এত বিশাল এখানে প্যান্ডেল, হাজারো মানুষ এখানে আসছেন, যে যেখানে জায়গা পেয়েছেন বসছেন, কেউ দাঁড়ায় আছেন। এই খেয়াল করে শুনেন, ভালো না লাগলে বলেন, আমি জোর করে বয়ান শোনাতে আসিনি। আপনি যদি না শুনেন, আমার ঠেকাও নেই যে আপনাকে শোনাতে হবে। রিজিকের মালিক আল্লাহ, এটা আমি 100 না ওভার 100 অন্তরে নিয়ে চলি। পিপিলিকার খানা কে দেন? তো সে আল্লাহ আমাকে দিবেন না? গর্তের কি বলে প্রাণীর খানা, জঙ্গলের প্রাণীর খানা, নদীর মধ্যে হাজারো ধরনের মাছের খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তা আল্লাহ ওদের দিলে আমাকে দিবেন না? এত টেনশন কেন? বেঈমানের পা চাটতে হবে কেন? নাস্তিকের সামনে মাথা নত করতে হবে কেন? ওই যে টাকা খাইছে ভোটের আগের রাতে, এজন্য যেই পুরুষ নামের কলঙ্ক শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই কাপুরুষটাই বউয়ের কাছে গোলাম হয়ে থাকে। বাস্তব নাকি বানায় বললাম? ওই কাপুরুষটাই বউয়ের সামনে বিলাইয়ের মতো থাকে, বিড়ালের মতো মাথা নত করে থাকে। বউ যা কয় তাই। বউ যদি বলে এখন সূর্য পশ্চিমে গেছে, ঠিক আছে, আছে না নাই? কিছু নিমক হারাম আছে, এরা দ্বীন ইসলামের কথা শুনলেই শরীরে আগুন লাগে। আলেম ওলামার প্রশংসা শুনতেই চায় না, কারণ চরিত্র চরম খারাপ করে ফেলছে। চরিত্র চূড়ান্ত খারাপ, চরিত্রহীন হয়ে গেছে। কুকুরকে যদি হাজি বিরিয়ানি আইনাও খাওয়ান, বলবে আমার আসল জায়গায় পৌঁছতে হবে, না হয় পেট ঠান্ডা হবে না। এই কিছু মানুষ দুনিয়াতে, এরা কুকুরের থেকেও তাদের চরিত্র খারাপ। এজন্য বয়ান শুনবে শুনবে ঠিক, কিন্তু ফট করে বিড়িটা ধরায় বাড়িতে যায়। মোনাজাতের পরেও বিড়ি, বয়ানে আসার সময়ও বিড়ি। টান দিতেই হবে। দুনিয়াতে যদি বহু আকাম আছে, তবে ফাও আকাম যদি থাকে, বিড়ি টানা হইল ফাও আকাম, যেটার কোনো লাভ নাই। মদ পান করার মধ্যে এটাও আকাম, তবে লাভ আছে। মদ পান করলে শরীরে একটু শক্তি, এনার্জি হয়। কাপড় চুপুর খুইলে তুইলে বউরে মা কয়া ডাক দেয়। কি আপনাদের দেশে কি আবার কেউ মদ পান করে জিকির করে?
তা মদ পান করারও একটা লাভ আছে। বিড়ি টানলে লাভ কি বলেন? চেহারা সুন্দর, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাল হয়। কি হয়? এই বিড়িখোরেরা, তুমগো ঠোঁট যেমন কালো, তুমগো কলিজা আরো বেশি কালো। আল্লাহ হেদায়াত দান করুন। ইসলাম ছাড়া এদেশে শান্তি, কিন্তু বিড়িখোরদের প্রেশানি বেড়ে গেছে। ইসলাম আসলাম বিড়ি খাওয়ার উপায় কি? জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল শেখুল হাদিস, আলেমদের আলেম, জগৎ বিখ্যাত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন জান্নাতের মা তাশতাহি আনফুসুকুম, এমন এক জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতে গিয়ে তুমি যা চাইবা তাই পাইবা, কল্পনার সাথে হাজির। একটা বিড়ি বামুনি, যেমন প্রশ্ন হুজুরেরও প্রশ্নের জবাব তেমন। বিড়ি যদিও পাও, আগুন লাগবে নি? কাহাও আগুন আনতে গেলে জাহান্নামে যেতে হবে, আর জাহান্নামে গেলে টের পাবি কত ধানে কত চাল। এই যে এখানে প্যান্ডেলে বসছেন আপনারা, বিড়ি পান করনেওয়ালা আসে কি একজনও নাই? বলেন তো এতক্ষণ যে বয়ান চলছে কয়টা বিড়ি টানছেন? টানছে কেন? স্টেজ থেকে ঘোষণা হয়েছে বিড়ি টান দিলেই ফিডা, টানে না কেন? কেউ নিষেধও করে না, এরপরও টানে না কেন? বুঝেন কিছু? কেন টানে না? সে পরিবেশ এখানে নেই। ইসলাম আসলে গোটা দেশের পরিবেশ এরকম সুন্দর হবে। মদ পান করনেওয়ালা বলবে না এই পরিবেশে মদ পান করা যাবে না, বিড়িখোরেরা বলবে এই পরিবেশে বিড়ি পান করা যাবে। এই জন্য যারা একেবারে কট্টর দুনিয়ার লোভী, ও মাইয়া বলা কিচ্ছু চিনে না, ও দুনিয়ায় পাইছে, ও ইসলাম চায় না। চোর ডাকাত দুর্নীতিবাজ ছাড়া আর কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে না। কারণ ইসলাম আসলে চোরের ক্ষতি, ডাকাতের ক্ষতি, জালেমের ক্ষতি, দুর্নীতিবাজের ক্ষতি। এজন্য সব দুর্নীতিবাজ চায় ইসলাম না আসুক। মানে চাপাবাজি করবে যে ইসলাম শান্তির ধর্ম, এই চাপাবাজিটুকু করে, কিন্তু ইসলাম আসুক দেশে এটা চায় না। কেন? আসলে ওর চুরি চলবে না, দুর্নীতি চলবে না, আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবে না। আছে না নেই? আল্লাহ হেদায়াত দান করুন। তো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, আল্লাহ এমন দয়ার মালিক যার কোনো স্বার্থ নাই। এই যে এত সুন্দর একটা প্যান্ডেল, এতগুলো মানুষ, যে যেখানে বসা আছেন, দাঁড়ানো আছেন, চুপচাপ, কোনো আওয়াজ নাই, এরকম একটা মানুষের সমাগম যদি আপনাদের অত্র এলাকার কোন কোটিপতি বাহাদুর যদি চাইতো, আমিও এতগুলো মানুষ আলাদা আঙ্গিকে দুনিয়ার জন্য ডাকবো, তাহলে তার প্রথম করণীয় কি? এই মানুষগুলোকে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। কি দেওয়া লাগতো? ফ্রি গাড়ি দিলেও কিন্তু এই বেহেশতি মানুষ আসতো না, গাঞ্জাখোরেরা লাইন দিত। এরপর আসার পরে কি করতে হইতো? এদের জন্য ভিআইপি চেয়ার। কথা ঠিক না? আপনাদেরকে ফ্রি গাড়ি দেওয়া হয়েছে, বসার বিছানা ভিআইপি। পৃথিবীতে এর থেকে নিকৃষ্টতম নরমাল থার্ড ক্লাসের বিছানা আর নাই। কিন্তু এই নরমাল বিছানায় বৈশাখ কি কারো অন্তরে কষ্ট আছে? বড় কঠিন চিন্তার বিষয়। আর এই তাদেরকে নেতা সাহেবদেরকে ভিআইপি চেয়ার, আবার ফাঁকে ফাঁকে নাস্তা, প্যাকেট কম পড়লেই চেয়ারের বাড়ি, বাতাসে চেয়ার উড়ে। আমি দেখলাম কেমন ওই দলের মধ্যে কুলাঙ্গারেরা লাইভ দেয়, লাইভ দিয়া কয় দেখেন আমগো দলের মানুষ কত বড় বেয়াদব আমরা।
কত বড় বেয়াদব চিন্তা করেন, নিজেদের মধ্যে টুকটাক তর্ক বিতর্ক হয়, এটা আবার লাইভ দিয়া গোটা জাতিকে দেখায়, দেখেন আমরা কত বড় নাম্বার ছাড়া বেয়াদব। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ, র‍্যাব, পাওয়ার থাকলে আর্মি, এরপরও ভয় পাইলে সর্বশেষ নিয়ে আসে কুত্তা। কি? কারণ মানুষ বেঈমানি করবে, কুকুর বেঈমানি করবে না। আপনারা বিবেক দিয়া তাকায় দেখেন, এতগুলো মানুষ যে আপনারা দাঁড়ানো বসা নিয়ন্ত্রণের জন্য কত টিম পুলিশ আছে, র‍্যাব, আর্মি। এইটা চিন্তার বিষয়, কিন্তু আপনি ফাও মনে করেন, কঠিন চিন্তার বিষয়। যে যেখানে বসা আছে, কে ভিআইপি, কে নন ভিআইপি, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে বড়, কে ছোট, সব একাকার। টাকা দান করছে, পাবে দূরের কথা, নাস্তাও নাই, নিজের পকেটের টাকা দিয়ে আসছে, ভাড়া দিয়ে আসছে, হাঁটিয়ে আসছে, নগদ কিছু পাবেও না। এই মুহূর্তে সব এমন ভাবে তাকায় আছে, বসে আছে নীরব। টেলিফোন আসলো, টেলিফোনটা রিসিভ করবে না, কেটে দিবে, আবার দিছে, আবার কাটবে, আবার দিলে আবার কেটে ফেলবে। বারবার টেলিফোন করলেই তো একবার রিসিভ করে মাথা নত করে বলবে, এই মিয়া এতবার কেটে দেই, তারপরও রিং দাও কেন? আর সে টেলিফোন করনেওয়ালা যদি ঘরের ম্যাডামই হইয়া পড়ে, তাহলে আজকে রাতে উপায় নাই। চিন্তার বিষয়, এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করে না কোনো পুলিশ, চুপচাপ দাঁড়ানো এভাবে নিজ নিজ দায়িত্বে, এটা কেমনে সম্ভব? না টাকার লোভ, না খানার লোভ, না কিচ্ছু দেওয়া হবে, বরং টাকা রেখে দেওয়া হলো। এইভাবে সব ময়দানের মানুষগুলো কিভাবে নিয়ন্ত্রণ হয়ে গেল, এটা কেমন করে সম্ভব? ও জাতি ভালো করে জানো, ইসলাম মানলেই সম্ভব। এর নাম ইসলাম। এর নাম কি? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ইসলাম যতদিন কায়েম হবে না ততদিন পর্যন্ত জাতি শান্তি পাবে না এবং এই দেশও শান্ত হবে না। কসম আল্লাহর। মানেন আর না মানেন সেটা আপনার বিষয়, আমার বলার দায়িত্ব বলে গেলাম। আমি পীরের বিরুদ্ধে বললেও মানি, নেতার বিরুদ্ধে বলো মেনে নিব, আমারে গালি দাও মানি। ইসলাম, কোরআন, রসুল, হাদিস, আল্লাহর বিষয়ে কোনো ছাড় নেই। সেখানে জীবনের শেষ রক্ত দিয়ে হলো ওই জালেমের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ। তোমার রক্ত কি এখনো গরম হয় নাই? গোটা দুনিয়াটা জাগরণ করে গেল তোমার জাতি ভাই সেই যুবক। তুমি কি এখনো কাপুরুষের মতো চুপ হয়ে বসে থাকবা? কেমন যুবক? গোটা দুনিয়ার মানুষের জানায় দিল, পশু টাকায় বিক্রি হয়, হাদি টাকায় বিক্রি হয় না। তুমিও যুবক, তোমার জাতি ভাই সেও যুবক, রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এসে এসে টাকা দেয়। কি যুবকরা দেখো নাই? ব্যাংক অ্যাকাউন্টে টাকার অভাব নাই। যুবকরা সত্য কথা বলো, ওই ছেলেটা কি কোনোদিন লাইভে এসে বলছিল আমারে টাকা দাও? সত্য কথা বলো, বলছে? অথচ মানুষ 50,000 টাকার বান্ডিল রাস্তা দিয়ে হাঁটে এসে দিয়া যায়। ওর পাওয়ার কি ছিল? এমপি। হ্যাঁ, ওর পাওয়ার কি? ও খুব পাওয়ার, ক্ষমতাওয়ালা। আর তুমি কেমন যুবক? তুমি সারা রাত মোবাইলে গুনাহ করার জন্য এমবি লাগবে, মায়ের মানি ব্যাগ কাটতেছো, চুরি করো টাকা, বাবার টাকা চুরি করো। তুমি কোন চরিত্রের যুবক? ওই ছেলেটাকে মানুষ কলিজা কেটে খাওয়াতে চায়,
বাংলাদেশের মানচিত্র যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ইতিহাস থাকবে। গোটা দুনিয়াটা জাগরণ তৈরি করে গেল। আর তুমি যুবক কি এত দুর্বল? তোমার মধ্যেও তো সেই প্রতিভা আছে, সেই মেধা আছে। তুমি নতুন করে আবার দাঁড়ায় যাও, সুন্দর চরিত্র নিয়ে দাঁড়াও আর হুঙ্কার দাও। জীবনে জন্ম নিছি একবার, মৃত্যু হবে একবার। কোন বেঈমান আর নাস্তিকের সামনে মাথা নত করব না। ও যুবক, হাতে হাত লাগায়া জীবনটাকে সুন্দরভাবে সাজাও। মাত্র 8 থেকে 10টা বছর মোবাইলটাকে পানির মধ্যে ফেলে দাও। ভালো করে লেখাপড়া করে সুন্দর চরিত্র নিয়ে আবার দাঁড়াও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসিএসপি হও। গোটা দুনিয়ার টাকাওয়ালা তোমার কদমে মাথা নত করতে বাধ্য হবে। তুমি টাকা খুঁজো কেন? গোটা দুনিয়ার টাকাওয়ালারা তোমাকে খুঁজবে। মিথ্যা বলছি? ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে? সারা দুনিয়াতে এত মোহাব্বতের মানুষ, টাকার বাহাদুরিতে না, ক্ষমতার বাহাদুরিতে না, একমাত্র সুন্দর আদর্শ আর সুন্দর চরিত্র। হোমিওপ্যাথিক ডাক্তার, গোটা দুনিয়া পাগল টাকার গরমে। সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। তুমি যদি সিলেটের সব থেকে বড় ধনী হও আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে যদি তুমি 50টা ডিগ্রি নাও আর চরিত্র যদি খারাপ হয়, জুতার বাড়ি ছাড়া তোমার কপালে কিচ্ছু নেই। তুমি সিলেটের 1 নাম্বার কেন? সিলেটে ঢুকতেই পারবা না। গুল্লি মারো তোমার টাকা পয়সা। চরিত্র এত দামি এক সম্পদ। আর একটা গরিব রিক্সা ড্রাইভারের ফ্যামিলি থেকে উঠে আসো, চরিত্র ঠিক থেকে ডাক্তার হও, গোটা দুনিয়ার মানুষ মাথায় নিয়ে সম্মান করবে। তোমার টাকা দেখবে না, দেখবে চরিত্র। তোমার টাকা দেখবে না, বরং তোমার সাপোর্ট দিবে। কত কোটি টাকা চাও? আমরা দিই। নতুন করে জাগো। মোবাইলে আকাম সাকাম কম তো করো না, এবার মোবাইলটা আগুন দিয়ে পুড়ে ফেলাও। যে না 5-7টা বছর একটু কষ্ট করে লেখাপড়া করি, চরিত্রটা ঠিক রাখি, দেখবা এই দুনিয়ার নেতৃত্ব তোমার হাতের মুঠোয় চলে আসে। তুমি ভয় পাও কাকে? তোমার চরিত্র ভালো, সব চরিত্রহীনেরা তোমাকে ভয় করবে। চোর ডাকাত তোমাকে ভয় করবে, তুমি চোরকে ভয় করো কেন? কিসের অভাব? হ্যাঁ, তোমার চরিত্রের অভাব। মা বাবার সাথে তোমার ব্যবহার ভালো নাই, এ কারণে তোমার কপালে শান্তি আসবে কিনা তুমি নিজেই ভয়ে আছো। অনুরোধ করে বলি যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ, সুন্দর চরিত্র নিয়ে লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি ডিসিএসপি হও। জীবন খোদার কসম সফল হবে, চূড়ান্ত সফল। শুধু সিলেটে না, গোটা দুনিয়াতে তোমাকে চিনবে, সম্মানের সাথে সবাই স্মরণ করবে। এর সাথে তোমার সুন্দর চরিত্র, পাশাপাশি 3 জায়গার দোয়া লাগবে। 3 জায়গার দোয়া না থাকলে চূড়ান্ত সফলতা আসবে না। ওই 3 জায়গার দোয়ায় যেমন তুমি দামি, আবার বড় দোয়া লাগলো তোমার জিন্দেগি মরার আগে পঙ্গু। মনে রাখো কথাগুলো। 1 নাম্বার জায়গা মা বাবার দোয়া, দ্বিতীয় হলো শিক্ষকের দোয়া, তৃতীয় হলো উলামায়ে কেরাম, মুরব্বি, আল্লাহ ওয়ালাদের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি তুমি প্রফেসর হও, জীবন সফল। আর এই 3 জায়গার সাথে যদি বেয়াদবি করে নাও আর বদদোয়া চলে আসে, তুমি মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে কাঁদতে হবে, মরার আগেই।
ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতার দরজা খুলবে না। শিক্ষকের দোয়া ছাড়া, নেক নজর ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না। উলামায়ে কেরামের দোয়া ছাড়াই জমিনের মধ্যে তোমার সম্মান আর চরিত্র সুন্দর হবে না। আজ বাংলাদেশে যতটা অশান্তির বেড়াজাল দেখো, একমাত্র উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করার ফলাফল। এজন্য নবী বলেন, আল্লাহকে বেজার করিও না, আর তোমার জীবনটা ইবাদতে কাটাও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবীর তরিকায় জীবন চালাও, নবীর আদর্শ মতো চলো, কথা বলো, খানা খাও, জীবন ধন্য হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হয়ে যাও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। বরং আমি বারবার বলি, তুমি জেনারেল লাইনে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, আর আমার রসুলের আদর্শের মালা গলায় লাগাও। ও যুবক বাবা, তুমি নিজে একটু সাপোর্ট দিয়া বলো, সাক্ষী দিয়া বলো না, তোমার লাইনে কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজি ওয়ালা, দাড়িওয়ালা আসেনি বলো? তোমার কপাল ওই 3 জায়গার কোন একটা বরদোয়া লাগছে, না হয় তুমি পারো না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজি অভাব নাই। তোমার মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, ওসিডিসি এসপি নামাজি আছে না নাই? তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন পারো না রে বাবা? অনুরোধ করে বলি, এখনো ঘুরিয়া দাঁড়াও, চরিত্র ঠিক করে আগাও। ঢাকা কলেজে গিয়া দেখো, কত ছাত্র কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় কোনো মসজিদের খতিব, অথচ আরবিও ভালো করে পারে না, এইভাবে ক্লাস করে কলেজের ভেতরে। বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, এই এলাকায়ও আছে পর্দাওয়ালা নামাজি নাই? আপনাদের এলাকায় নাই? ভিন্ন মা বোনদের বলি, ও মা বোন, মার্কেটে মার্কেটে ঘুরিয়া ঘুরিয়া বেপর্দায় চলিয়া বেগানার বদনজর লাগাইয়া নিজের ক্ষতিও করলেন, আর ওই বদনজর চরিত্রহীন লোকটাকে অন্তরের জিনায়ও লিপ্ত করাইলেন। আপনার চেহারাটা দেখবে স্বামী, বেগানারা দেখবে না। দেখলে ও অন্তরে আপনার চেহারার দর্শন নিয়া অন্তরে অন্তরে জিনার কল্পনা করবে, জিনার কল্পনা। এজন্য আল্লাহ নিজে বলছেন, কিয়ামতের দিন অন্তরের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনারা তো সেই ধন্য নারী, আপনাদের গর্ভ থেকেই তো এই দুনিয়ায় আল্লাহওয়ালা সন্তান আসছে, সাহাবায়ে কেরাম আসছে, আম্বিয়ায়ে কেরাম আসছেন, আব্দুল কাদের জিলানী আসছেন। আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো শাহজালাল দুনিয়াতে আসছেন, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খান জাহান আলী দুনিয়াতে আসছেন। এরে আম্মা জান, বেগানার নজর যত লাগাবেন, আপনার গর্বের উপরে আসর লাগবে খারাপ, কারণ নজরের মধ্যেও বড় ঝামেলা আছে। বদনজর লাগাইয়া গাছের ফল নষ্ট করে দেয়, বদনজর লাগাইয়া বাচ্চাকে অসুস্থ বানায় দেয়, আছে না নাই? এই বদনজরে পড়িয়া কত মানুষ সুন্দর জীবনটা হঠাৎ করে অসুস্থ বিছানায় পড়ে যায়, আর জীবনে সুস্থ হয় না, শুধু বদনজরের এত রিয়াকশন। অতএব অনুরোধ করি মা বোনেরা, আল্লাহ সন্তান দিয়েছেন, এই সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানায় যান। দেখবেন আপনি চলিয়া গেল, সন্তান ডাক্তার হইয়া রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ পড়ে তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে।
আম্মা জান, আপনার কপালটাও ভালো হবে, সন্তানের জীবনটাও ভালো হবে। এখনো সময় আছে, তওবা করেন। আমার মাওলাকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তওবা করলাম, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, আর মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব। ও যুবক বাবা, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম ছাড়লাম না, উল্টা পাল্টা পথে গুনাহ তো কম করলাম না, আজকে থেকে তওবা করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবনটা চালাবো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة